নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। বন্ধুরা, অনেক অনেক অ্যালোপ্যাথি প্র্যাকটিশনার আছে বা অ্যালোপ্যাথি সার্জন ডাক্তার আছে যারা মনে করে যে আমাদের অ্যালোপ্যাথিতে পেইন ক্লিয়ার আছে, ব্যথা যন্ত্রণা কম করা ওষুধ আছে, কিন্তু হোমিওপ্যাথিতে কি এমন কোনো ওষুধ আছে? তাদের মনের মধ্যে একটা ডাউট থাকে যে হোমিওপ্যাথিতে কোনো ভালো ওষুধ আছে যেটা ব্যথা যন্ত্রণাকে কম করতে পারে। মনে করুন শরীরে তীব্র ব্যথা যন্ত্রণা হচ্ছে, সিভিয়ার পেইন হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পাগল করা ব্যথা যন্ত্রণা হচ্ছে, আর এই ব্যথা যন্ত্রণাকে কম করতে গেলে অ্যালোপ্যাথিতে স্ট্রং এনালজেসিক পেইন ক্লিয়ার দিতে হবে ব্যথা যন্ত্রণা কম করতে গেলে। কিন্তু হোমিওপ্যাথিতে বিনা সাইড এফেক্টে এই রকম কোনো ওষুধ আছে যে ওষুধটা দিয়ে এই রকম ধরনের ব্যথা যন্ত্রণাকে কম করতে পারে? তো হ্যাঁ, অবশ্যই আছে, আমি বলবো। আর যার নাম হলো অক্সালিকাম অ্যাসিডাম হোমিওপ্যাথিক মেডিসিন, যেটাকে অক্সালিক অ্যাসিড বলা হয় হোমিওপ্যাথিক মেডিসিন। খুবই ইন্টেন্স পেইন হচ্ছে, সিভিয়ার পেইন হচ্ছে, এক্সক্রুয়েটিভ পেইন হচ্ছে, ল্যান্সিনেটিং পেইন, মানে প্যারাক্সিজম পেইন, মানে এত প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, এত প্রচণ্ড পরিমাণে পাগল করা ব্যথা যন্ত্রণা যে রুগীর শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। আর এই রকম ধরনের ব্যথা যন্ত্রণাকে কম করতে পারে এই অক্সালিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন। ইট ইজ এ ভেরি মাইটি পেন ক্লিয়ার, ইট ইজ এ ভেরি পাওয়ারফুল পেন ক্লিয়ার। তো আজকে আমরা জানবো যে এই ওষুধটি কতটা পাওয়ারে এবং কতদিন কিভাবে নিলে আমরা এই ব্যথা যন্ত্রণাকে কম করতে পারি, এবং কোন কোন ব্যথা যন্ত্রণাতে সবথেকে ভালো কাজ করে, ব্যথা যন্ত্রণা ছাড়া আর কোন কোন কাজে এই ওষুধগুলিকে ইউজ করা হয়। তো সেটি জানতে গেলে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। আপনার কিডনিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে, কিডনিতে এমন ব্যথা যন্ত্রণা হচ্ছে যে যেন কেটে ফেলছে, দুভাগে ভাগ করে দিচ্ছে। সেটা আপনার কিডনির পাথরের জন্য হতে পারে, বা আপনার এনজাইনা পেক্টোরিসের জন্য ব্যথা যন্ত্রণা হচ্ছে, বুকেতে এনজাইনা হচ্ছে বা এনজাইনা পেক্টোরিস, হার্টের জন্য একটা ব্যথা যন্ত্রণা, তীব্র ব্যথা যন্ত্রণা যার জন্য আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, বা আপনার কোনো ফুসফুসের কনজেশন আছে, লাংসের, বিশেষত লেফট লাংসে কোনো কনজেশনের জন্য আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, এত ব্যথা যন্ত্রণা যে আপনার শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। বা আপনার কিছুদিন আগে একটা রোগ ভাইরাল হয়েছিল, দেখবেন ডিস্কো রোগ, আপনার বেস্ট দুটি ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছে, বা আপনার টেস্টিকাল, ছেলেদের অন্ডকোষ নিচের দিকে কেউ টেনে ঝুলে পড়ছে, এই রকম ধরনের পাগল করা ছটপটানি ব্যথা যন্ত্রণা যাতে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই রকম ব্যথা যন্ত্রণাকে কম করতে পারে এই ওষুধ। এছাড়াও আপনার নার্ভের ব্যথা যন্ত্রণা, পুরো নার্ভ বরাবর, শিরা বরাবর একটা প্রচণ্ড পাগল করা ব্যথা যন্ত্রণা, বা আপনার মেনিনজাইটিসের ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনার ঘাড় থেকে মাথা পর্যন্ত একটা খিঁচা ও তীব্র ল্যান্সিনেটিং পেইন, এক্সক্রুয়েটিভ পেইন, মানে মাথা যেন ফেটে যাচ্ছে, কেউ কেটে ফেলছে, এই রকম ধরনের ব্যথা যন্ত্রণা। তো এই সমস্ত রকম ব্যথা যন্ত্রণা এবং আপনার ব্যাকেজ, কোমরের নিচে থেকে স্পাইনাল কর্ডের পিছন থেকে একেবারে পা পর্যন্ত একটা প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা। তো এই সব ব্যথা যন্ত্রণাকে এক হোমিওপ্যাথিক ওষুধ কম করতে পারে যার নাম অক্সালিক অ্যাসিড। এটা পেইন ক্লিয়ারের মতো কাজ করে, অর্থাৎ এটা পেন ক্লিয়ার নয়, কিন্তু পেন ক্লিয়ারের থেকেও বেটার কাজ করে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি। দুর্ধর্ষ রেজাল্ট, এর রেজাল্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই রকম ধরনের ব্যথা যন্ত্রণা কম করে দেয়। অর্থাৎ আপনার রিউম্যাটিক পেইন হচ্ছে, মানে বোনসের মধ্যে পেইন, মাংসর মধ্যে পেইন, আপনার নার্ভের মধ্যে পেইন হচ্ছে, স্টিফনেস ব্যথা যন্ত্রণা, এই সমস্ত ব্যথা যন্ত্রণাকে কম করতে পারে এই ওষুধ। তাহলে এই ওষুধ যে এতটা পাওয়ারফুল, এতটাই নামডাক এই ব্যথা যন্ত্রণা কম করার জন্য, আজকে আমরা জানি যে এই ওষুধটি কোথা থেকে তৈরি হচ্ছে, উৎসটা কি। দেখবেন এই অক্সালিক অ্যাসিডকে বলা হয় অর্গানিক অ্যাসিড। এটি সর্বপ্রথম বার করা হয়েছিল সোরেল নামের একটি গাছ, সেই গাছে থেকে বার করা হয়েছিল। পালং শাকের মতো সেম দেখতে ছোট ছোট গাছ জন্মায়, পালং শাকের থেকে একটু ছোট পাতা হয়, এটি টক শাক বলা হয়। মানব শরীরে খুবই উপকারী একটি শাক, আমাদের স্কিন, চোখ এবং হেলথের দিক থেকে খুবই উপকারী টক শাক। আর এই শাকের মধ্যে থেকে অক্সালিক অ্যাসিড বার করা হয়েছিল, পরবর্তীকালে এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় যার নাম হলো অক্সালিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন। অনেকে এটিকে সোরেল অ্যাসিড নামেও পরিচিত, অনেকে ডেকে থাকে। হোমিওপ্যাথিতে এর কোন কোন জায়গায় কাজ আছে এছাড়া, সেটি আমি আজকে আপনাদের কাছে বলতে যাচ্ছি। দেখুন, হোমিওপ্যাথিতে আপনার স্পাইনাল কর্ড বরাবর যদি কোনো ব্যথা যন্ত্রণা হয়, অর্থাৎ স্পাইনাল কর্ড থেকে পুরো নিচে পর্যন্ত যত নার্ভ বার হয়েছে, স্পাইনাল কর্ড বরাবর যত নার্ভ
বার হয়েছে, অর্থাৎ মেরুদণ্ড ঘাড়ের ওখান থেকে শুরু করে কোমর পর্যন্ত যে লম্বা স্পাইনাল কর্ড আছে সেখান থেকে যত নার্ভ শিরা উপশিরাগুলি বার হয়েছে, বিশেষত স্পাইনাল কর্ডের শেষে কোমরের নিচে পর্যন্ত অংশ যেখান থেকে লোয়ার এক্সট্রিমিটির দিকে যে সব নার্ভগুলো শিরা উপশিরাগুলো বার হয়েছে, সেই ঠিক সেখানে এর মেন অ্যাকশান আছে। সেই নার্ভ বরাবর অর্থাৎ স্পাইনাল কর্ড বরাবর যত রকম সমস্যা আছে এই মেডিসিনটি ভেরি গুড কাজ করে। এই অক্সালিক অ্যাসিডের ব্যথা কেটে ফেলার মতো, যেমন কোনো ছুরি দিয়ে কোনো অংশ কেটে দিচ্ছে সেই রকম ব্যথা যন্ত্রণা, বা দুই ভাগে ভাগ করে দিচ্ছে এইরকম ব্যথা যন্ত্রণা। এবং রুগী যদি মনে করে ব্যথা যন্ত্রণার কথা, তাহলে এর ব্যথা যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। রুগী যখন বিজি থাকে তখন খুব একটা কম থাকে, কিন্তু যখন সে মনে করবে ব্যথা যন্ত্রণার কথা তখন সে এর ব্যথা যন্ত্রণা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। একটু লেফট সাইড বরাবর বেশিরভাগ ব্যথা যন্ত্রণাটা হয়, অর্থাৎ বাঁ দিকে বেশি ব্যথা যন্ত্রণা, এবং ডান দিকেও হয় কিন্তু বেশি হয় বাঁ দিকে। এবং পেশেন্ট নিজে বলে আমি যখন বিজি থাকি, অর্থাৎ বসে আছে কিন্তু সে বিজি আছে, অর্থাৎ দাঁড়িয়ে আছে সে কাজকর্মেতে বিজি আছে, তাহলে সে বেটার থাকছে। কিন্তু যখন সে ফাঁকা হয়ে এক জায়গায় বসে আছে এবং রোগের কথা চিন্তা করছে তখন এর ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। বা সে যখন চলাফেরা করছে, অর্থাৎ সে যখন ফাঁকা হয়ে এক মনে যখন রোগের কথা চিন্তা করতে করতে যখন সে চলাফেরা করছে বা হাঁটছে তখন তার ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। কিন্তু যখন সে ফ্রি হয়ে এক জায়গায় বসে চিন্তা করলে তার এই রকম ধরনের ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এবং এর ব্যথা যন্ত্রণাটা একটা পয়েন্টেডের মতো বেশিরভাগ দেখা যায়। পয়েন্ট মানে আপনি আঙুল দিয়ে বুঝতে পারবেন যে এখানটা ব্যথা যন্ত্রণা হচ্ছে, ঠিক এই জায়গাটা আপনি পয়েন্ট দিয়ে বুঝতে পারবেন ঠিক ওই এরিয়াতে প্রচণ্ড পরিমাণে তীব্র ব্যথা যন্ত্রণা হচ্ছে। এবং লেফট সাইড যেমন রিউমেক্সিন অ্যাট্টাম সালভ আছে, এবং পয়েন্টেড ব্যথা যন্ত্রণা ক্যালিবাইক্রম, ইগনেসিয়া, ক্যালকেরিয়া ফস যেসব ব্যথা যন্ত্রণাগুলো হয় এই সব ওষুধের ঠিক পয়েন্টেড ব্যথা যন্ত্রণাগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এবং এর ব্যথা যন্ত্রণাটা এতটা তীব্র হয়ে যায় মাঝে মধ্যে যে শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায়, অর্থাৎ ব্যথা যন্ত্রণা যখন আরও বেড়ে যাবে তখন তার শ্বাসটাকে বন্ধ করে রাখতে হয়, এমন ব্যথা যন্ত্রণা হয়। তো নেক্সট দেখবেন কিছুদিন আগে একটি রোগ ভাইরাল হয়েছিল, ডিস্কো রোগ, অনেক আগে। সেই ডিস্কো রোগে বা এখনও মাঝে মধ্যে এই রকম ধরনের, ডিস্কো নয়, এই রকম ধরনের রোগ দেখা যায় যেটা মেয়েদের বেস্ট দুটি যেন ভিতর দিকে টেনে নিচ্ছে বা নিচের দিকে টেনে ঝুলে পড়ছে, যেন এত পরিমাণ ব্যথা যন্ত্রণা, স্পার্মাটিক কর্ডে ব্যথা যন্ত্রণা ছেলেদের, যেন তার টেস্টিসটা কেউ ধরে নিচের দিকে ঝুলছে বা টেনে ওপর দিকে ঢুকিয়ে নিচ্ছে, এই রকম পাগল করা রুগী ছটফট করবে ব্যথা যন্ত্রণাতে। সেই রকম ব্যথা যন্ত্রণাতে অক্সালিক অ্যাসিড ভেরি গুড রেজাল্ট দেয়। এই অক্সালিক অ্যাসিডে দেখা যায় শরীরের মধ্যে যদি অক্সালেট বেশি বেড়ে যায় এবং কিডনিতে এফেক্ট পড়ে, অর্থাৎ কিডনিতে অক্সালেট জমে পাথর তৈরি হয়ে যায়। আর এই পাথর, এই কিডনি স্টোনটা হচ্ছে ভেরি ডেঞ্জারাস কিডনি স্টোন, কারণ অক্সালাইট জমে যে কিডনি স্টোনটা হয় সেটা হচ্ছে ভেরি ডেঞ্জারাস। ওই জন্য ডাক্তাররা আপনাদেরকে বারণ করে যে বিট খাবে না, বাঁধাকপি খাবে না, ফুলকপি খাবে না, বাদাম খাবে না, এইসব জিনিসগুলো আপনারা খাবেন না, কারণ তাতে প্রচুর পরিমাণে অক্সালেট পাওয়া যায়। আর এই অক্সালেট যখন শরীরে বেশি হয়ে যাবে তখন কিডনি স্টোন আরও বেশি পরিমাণে তৈরি হবে। আর এই হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ অক্সালিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধ যখন আপনি নেবেন তখন সেই রকম কিডনি স্টোন আপনার কম করবে, স্টোনটা ভাঙবে এবং আপনার অক্সালেট শরীর থেকে দূর করবে, আর জমতে দেবে না। তো সেক্ষেত্রে এই মেডিসিনটি ভেরি পাওয়ারফুল মেডিসিন, আমরা ইউজ করতে পারি। এবং এই কিডনি স্টোনের জন্য বিশেষত কি হয় না, ওই যেখানে স্পাইনাল কর্ডটা শেষ হচ্ছে অর্থাৎ কোমরের নিচে থেকে বেশিরভাগের ব্যথা যন্ত্রণাটা শুরু হয়। কিডনি স্টোনের যে ব্যথা যন্ত্রণাটা এর স্পেসিফিক হয় কোমরের যে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটা তীব্র ব্যথা যন্ত্রণা, এবং এই ব্যথা যন্ত্রণাটা কোমর থেকে পুরো লোয়ার এক্সট্রিমিটির দিকে নিচের পা পর্যন্ত চলে আসবে ব্যথা যন্ত্রণা। তাহলে আপনারা এই মেডিসিনটি ভেরি গুড পাওয়ারফুল মেডিসিন, আপনারা ইউজ করতে পারেন। এবং আমি দেখেছি এটা পেরিফেরাল নিউরোপ্যাথিতে বেস্ট ভালো কাজ করে। পেরিফেরাল নিউরোপ্যাথি আপনার এই কোমর থেকে নিচের যে লোয়ার এক্সট্রিমিটির দিকে যে ব্যথা যন্ত্রণা চলে আসতেছে, আপনার পায়ের মধ্যে মনে হচ্ছে কেউ সুড়সুড়ি করছে, একটা টিগলিং সেন্সেশন, মানে লাফাচ্ছে পায়ের মাংসপেশিগুলো টিগলিং করছে, যেন কোনো পিঁপড়ে যাচ্ছে বা কোনো পিপিলিকা সেখানে ঘুরে বেড়াচ্ছে, সুড়সুড়ি দিচ্ছে, বা আপনার নামনেস হয়ে যাচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, কোল্ডনেস হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে আপনার পা। তো এই রকম যদি সেন্সেশন হয় তাহলে এই মেডিসিনটি ভেরি গুড কাজ করবে।
এটি দেখা যাবে কোমরের নিচে থেকে পুরো লোয়ার এক্সট্রিমিটির দিকে পা পর্যন্ত। এছাড়াও স্পাইনাল কর্ড বরাবর যত রোগ আছে, যেমন মাল্টিপাল ক্লেরোসিস, হেমাটোপিক ক্লেরোসিস, এটা বড় বড় ধরনের রোগ, তো এই ধরনের রোগেও ভীষণ ভালো কাজ করবে। এবং স্পাইনাল কর্ড বরাবর যদি আপনার প্যারালাইসিস হয়ে যায়, স্পাইনাল কর্ড প্যারালাইসিস, আপনার এই যে দুটো হাত প্যারালাইটিক ফিলিং হবে, হাতে কোনো বল থাকবে না, অবশ হয়ে থাকবে, যেটাকে প্যারালিটিক ফিলিং বলা হয়। তো এই রকম স্পাইনাল কর্ড বরাবর যত রোগ আছে এই মেডিসিনটা আমরা ইউজ করতে পারি, হেভি রেজাল্ট দেবে। এছাড়াও টক ফল খেয়ে অনেকের বেড়ে যায়, যেমন দেখবেন হেপাস সালফার বলে একটি ওষুধ আছে, টক খেলে আপনার হাঁচি বেড়ে গেল, ব্যথা যন্ত্রণা বেড়ে গেল, সমস্ত রকম কন্ডিশন, গ্যাস অম্বল বেড়ে যাবে। তেমনি এই অক্সালিক অ্যাসিড টক ফল খেয়ে, সেটা তেঁতুল হতে পারে, কুল হতে পারে, আচার হতে পারে, বিভিন্ন রকম স্ট্রবেরি হতে পারে, মানে অর্থাৎ টক ফল খেয়ে আপনার যদি কোনো রকম সমস্যা বেড়ে যায় তাহলে এই মেডিসিনটি বেটার কাজ করবে, যেমন হেপাস সালফার করে। এছাড়াও নিউরেসথিনিয়াতে মেডিসিনটি ভালো কাজ করে। নিউরেসথিনিয়া মানে রুগী সবসময় একটা এনিমিক থাকবে, তার শরীরে কোনো রক্ত থাকবে না, শক্তি থাকবে না, মুখ ফ্যাকাশে হয়ে যাবে, একটু চলাচল করলে দুর্বল হয়ে যাবে, মাথা ঘুরবে, এক জায়গায় বসে আছে হঠাৎ উঠে গেলে যার মাথা ঘুরে যাচ্ছে, মন মরা হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি লো হয়ে যাচ্ছে, মুখের রং চুল পড়ে যাচ্ছে, অর্থাৎ নিউরাস্থেনিয়া, অর্থাৎ শরীরে তার পুরোপুরি ভাইটাল ফোর্স একেবারে নিচে নেমে গেছে, তার স্মৃতিশক্তি, শরীরের শক্তি পুরো নিচে নেমে গেছে। তো এই রকম নিউরেসথেনিয়ার ব্যক্তির ক্ষেত্রেও অক্সালিক অ্যাসিড, আর তাদের যদি কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা হয় তাহলে তীব্র আকার ধারণ করবে, সেক্ষেত্রে এই মেডিসিনটি আমরা সাকসেসফুলি ইউজ করতে পারি। তো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ একটা ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।